অপদার্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য ধর্নার নাটক করছে। আর এখানে 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে, তাদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে। এটা ন্যায় সঙ্গত বলে ওই নাটকের ধর্নাকে বর্জন করে এই ধর্নাতে এসেছি, এদের পাশে আছি। রাজ্য সরকার তার মধ্যশিক্ষা পরিষদের সভাপতির মাধ্যমে বলছেন যে 50,000 শূন্যপদ আছে, অনুমোদন দিলেই নিয়োগ করবে। তো অনুমোদনটা কে দেবে? রাজ্য সরকার দেবে। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে, মেলা খেলার অনুমোদন দেবে, কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না। আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে, হই হুল্লোড় টাকা চাইলে দেবে, কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নক এরা কোনোদিন চাইছে না। তো অপদার্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে, এখানে ধর্না চলছে। এই যারা 2022-এ টেট পরীক্ষার্থী ছিল প্রাইমারি, তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি। এই বিষয়টা এখানে যেমন আছে, আমরা মাঠে ময়দানে এই বিষয়দের হয়ে গলাফাট। একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন, আরও যারা ক্যাবিনেট আছেন, তাদের কানে তুলে দেওয়ারও আমরা চেষ্টা চালাচ্ছি। আপনি যেটা বললেন মঞ্চে যে আগামী দিনে বিধানসভায় আপনি কথাটা তুলবেন এবং তাদের দাবিগুলো জানাবেন, সেক্ষেত্রে কি মনে হয় এই দাবিগুলো জানালে কোনো স্টেপ কি সরকার নেবে? দেখুন, আমাদের কাজ, আমরা বিরোধী দলে আছি, আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দেওয়া বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে। সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা, সেটা থেকে ওয়ে আউট বার করে জনসাধারণের জন্য যে কথা আমরা বলছি সেগুলোকে সমাধান করা। যদি অপদার্থ সরকার হয়ে থাকে, ওই মানে কি একটা প্রচলিত কথাই আছে না, কান কাটা, তাহলে হয়তো কর্ণপাত করবে না, কিন্তু আমাদেরকে কর্ণপাত করাতে হবে। যেমন মাঠে ময়দানে আন্দোলন চলছে, বিধানসভার মধ্যেও আন্দোলন চলবে।